নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব সিজাল গ্লাস নিয়ে। এই স্টকটি নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। দেখবেন আমার চ্যানেলে স্টকটি প্রায় 2-3বার ভিডিও বানানো আছে। পুরো ডিটেলস, বিজনেস মডেল, অপরচুনিটি, কোম্পানিটাতে প্রসপেক্ট কিরকম রয়েছে, পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। তো আজকে আমি আবার সিজাল গ্লাস নিয়ে আলোচনা করছি। তার কারণ হচ্ছে সিজাল গ্লাসের যে রেজাল্ট চলে এসছে গতকাল Q4 FY 26 এর, মানে বলতে পারেন ব্লকবাস্টার রেজাল্ট। যদি দেখেন Q4 FY 26 এ সিজার গ্লাস মোটামুটি 69% করেছে সেলস গ্রোথ, আর প্যাট গ্রোথ করেছে মোটামুটি 200%। মানে Q4 FY 26 এ সিজার গ্লাসের সেলস গ্রোথ কত এসছে? 69%। আর নেট প্রফিট মানে প্যাট গ্রোথ এসছে প্রায় 200%। জন্য আজকের ভিডিওতে পুরো সিজার গ্লাস নিয়ে ডিটেলস আলোচনা করবো। সিজার গ্লাসের বিজনেস মডেল, সিজার গ্লাসের মধ্যে অপরচুনিটি কিরকম রয়েছে, স্কোপ, প্লাস এই বিজনেসের মধ্যে প্রবলেম কোথায় রয়েছে, পুরো পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু নিয়ে আমরা আজকে সিজাল গ্লাস নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। আপনি যদি সিজাল গ্লাসের বিজনেস মডেল দেখেন, সিজাল গ্লাস এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি না। এটা কিন্তু ফ্লোট গ্লাস বা র যেটা গ্লাস থাকে, এটা কিন্তু গ্লাস ম্যানুফ্যাকচারিং করে না। এটা কিন্তু বুঝতে হবে। এরা কি করে, এরা যে ফ্লোট গ্লাস থাকে, র গ্লাস যেটা থাকে, মেনলি যে ফ্লোট গ্লাস থাকে, এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। এরা গ্লাসটাকে কি করে, প্রসেস করে। মানে যত গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, এই ধরনের গ্লাস ম্যানুফ্যাকচারিং কাছ থেকে এরা ফ্লোট গ্লাসটা কিনে নিচ্ছে, তারপর সেটাকে প্রসেসিং করে ভ্যালু অ্যাড করছে। ভ্যালু অ্যাড করে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে রয়েছে, যেরকম আপনার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে সেই গ্লাসগুলো সাপ্লাই করছে। মানে গ্লাসটা পারচেস করে সেই গ্লাসটার মধ্যে ভ্যালু এডিশন করছে, আর প্রসেসিং করছে। প্রসেসিং করে এটা প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে। এদের মেন হচ্ছে আর্কিটেকচারাল গ্লাস, প্রিমিয়াম গ্লাস, যেমন ল্যামিনেটেড গ্লাস, ইনসুলেটেড গ্লাস। যেখানে বড় বড় মলগুলোতে যে ডোরগুলো থাকে দেখবেন, বড় বড় ব্যাংকে দেখবেন, বড় বড় বিল্ডিংয়ে, বড় বড় শপিং কমপ্লেক্সে, বিল্ডিং কমপ্লেক্সে ডোর, উইন্ডোজ, ব্যারিকেড থাকে যেগুলো পুরো কাচের, সব হাই কোয়ালিটি প্রিমিয়াম গ্লাস। যেরকম আপনার ইনসুলেটেড গ্লাস বা ল্যামিনেটেড গ্লাস, কি এদের দুটো করে গ্লাসের লেয়ার থাকে, মাঝখানে গ্যাপ থাকে, এই ধরনের গ্লাস। তারপরে মনে করেন যে এই গ্লাসগুলো আপনার ল্যামিনেটেড গ্লাস থাকে, দুটো গ্লাসের লেয়ার, মাঝখানে প্লাস্টিক দেওয়া থাকে, এই ধরনের সব হাই কোয়ালিটি গ্লাস। এই সমস্ত গ্লাসগুলো বড় বড় রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, যারা রিয়েল এস্টেট ডেভেলপার, যারা বড় বড় বিল্ডিং ডেভেলপ করে, বড় বড় অ্যাপার্টমেন্ট বানায়, বড় বড় সোসাইটি বানাচ্ছে, তাদেরকে সাপ্লাই করছে। মানে পুরো ইন্ডাস্ট্রিয়াল গ্লাস বলতে পারেন, ভ্যালু অ্যাডেড প্রিমিয়াম ইন্ডাস্ট্রিয়াল গ্লাস এরা প্রসেসিং করে। ফ্লোট গ্লাসটাকে কিনে নিচ্ছে এরা গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে, কেনার পরে সেটাকে প্রসেসিং করে ভ্যালু অ্যাড করে প্রিমিয়াম গ্লাস বানাচ্ছে। প্রিমিয়াম গ্লাস বানিয়ে এরা কি করছে, বড় যত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপার্স রয়েছে, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি রয়েছে, এইসব ইন্ডাস্ট্রিগুলো সাপ্লাই করছে। বেসিক্যালি হচ্ছে B2B কোম্পানি। সিজাল গ্লাস হচ্ছে বেসিক্যালি একটা B2B কোম্পানি। এখানে এদের সিজার গ্লাসের ক্ষেত্রে সব থেকে যেটা বড় হয়েছে 2025-এ, এদের অ্যাকচুয়ালি দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট, ইন্ডিয়াতে রয়েছে সিলভাসাতে, আর হচ্ছে দুবাইতে রয়েছে। তারপরে 2025-এর গ্লাসটেক বলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটাকে এরা অ্যাকোয়ার করে নিয়েছে, মানে অ্যাকুইজিশন করে নিয়েছে। এই কোম্পানিকে অ্যাকুইজিশন করে নেওয়ার পরে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রায় ডাবলেরও বেশি হয়ে গেছে। এখন এদের আগে ছিল দুটো ইউনিট ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, একটা ইন্ডিয়াতে, একটা দুবাইতে। এখন এদের টোটাল 4টে ইউনিট হয়ে গেছে, 3টে ইন্ডিয়াতে আর একটা দুবাইতে। মানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এদের হিউজ এক্সপ্যান্ড করে গেছে। এদের যদি আপনি বেশিরভাগ বিজনেস দেখেন, মোটামুটি 75 থেকে মোর দ্যান 75% বিজনেস হচ্ছে ইন্টারন্যাশনাল, দুবাই। পুরো বিজনেসটাই কিন্তু দুবাইয়ের উপরে ডিপেন্ডেন্ট, আর 25% হচ্ছে ইন্ডিয়াতে করে। যত রকমের প্রিমিয়াম গ্লাস রয়েছে, আর্মার গ্লাস বলুন, ফোর্ড গ্লাস বলুন, টোন গ্লাস বলুন, ডেকোরেটিভ গ্লাস বলুন, ফায়ারবার্ন গ্লাস বলুন, সমস্ত রকমের হাই কোয়ালিটির গ্লাস এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। এবার যদি কোম্পানির বিজনেস দেখেন,
লাস্ট 2-3 বছর ধরে সিজার গ্লাস কিভাবে বিজনেস করছে, যদি দেখেন মোটামুটি দেখেন মার্চ 2021 টোটাল সেল ছিল 10 কোটি টাকা, আর 2026 এখন ধরুন টোটাল সেল গিয়ে যাচ্ছে প্রায় 400 কোটি টাকা, মানে 40x। 2021 থেকে 2026 এই 5 বছরে 10 কোটি টাকা থেকে সেলটা গিয়ে দাঁড়িয়েছে 400 কোটি টাকা। আর যদি প্যাড দেখেন 2021 কিন্তু কোম্পানি লস মেকিং কোম্পানি, ছোট কোম্পানি ছিল, ধরুন এক্সপ্যান্ড করছিল, -18 কোটি টাকা লস ছিল। আর এখন যদি কোম্পানিকে দেখেন মোটামুটি 30 কোটি টাকা, 29 crore প্রফিট। বুঝেছে কোম্পানি কিভাবে গ্রোথ ফেজে রয়েছে। আপনি যদি FY25 FY26 দেখেন, তাহলে FY25 এ কোম্পানি টোটাল সেল ছিল মোটামুটি 244 কোটি টাকা, আর FY26 এ দেখুন এখন Q1 Q2 Q3 Q4 মিলিয়ে পুরো FY26 এর সেল কত গেছে মোটামুটি 400 কোটি টাকা, মানে এখানে প্রায় 60% উপরে সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার, FY25 থেকে FY26। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে FY25 এ এদের প্যাট ছিল মোটামুটি 11 কোটি টাকা, আর FY26 এ প্যাট দেখুন প্রায় 29 কোটি টাকা, মানে বলতে গেলে প্রায় 2.5x এর থেকেও বেশি প্যাট গ্রোথ হয়েছে, আর সেলস গ্রোথ মোটামুটি 60%-এর বেশি। মানে কোম্পানি দুর্দান্ত গতিতে এগোচ্ছে, মানে হাই স্কেল বিজনেস, মানে পুরো হাই স্পিডে চলছে কোম্পানি আর কি। আর তার মধ্যে সবথেকে কোম্পানি আরো একটা ভালো জিনিস, যে কোম্পানি কিন্তু লাগাতার অপারেটিং প্রফিট মার্জিনটাও বাড়াচ্ছে। আপনি দেখুন 6%, 6% থেকে 12%, 12% থেকে 14%, 14% থেকে 16%, মানে কোম্পানি লাগাতার অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়ছে। কিভাবে বাড়াচ্ছে এরা? ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট বেশি বানাচ্ছে, টাফেন গ্লাস বা ল্যামিনেটেড গ্লাস। এখন যে কোম্পানি যে ধরনের গ্লাস বানাচ্ছে, দেখা যাচ্ছে ফায়ার সেফটি গ্লাস বানাচ্ছে ওরা, তাহলে বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি করলেও কিছু হবে না, বুলেট প্রুফ গ্লাস বানাচ্ছে। তারপরে আপনার বানাচ্ছে ডিজিটাল প্রিন্টিং গ্লাস, সমস্ত প্রিমিয়াম প্রোডাক্ট। এখন প্রিমিয়াম গ্লাসের খুব ডিমান্ড সমস্ত ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বলুন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বলুন, যেগুলো ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রিমিয়াম গ্লাসের হিউজ ডিমান্ড। বড় বড় মলগুলো, বড় বড় মলের দরজাগুলো দেখবেন, ওদের ব্যারিকেডগুলো দেখবেন, কেবিনগুলো দেখবেন, সব জায়গায় কিন্তু প্রিমিয়াম গ্লাসের হিউজ ডিমান্ড চলছে। এই জন্য কিন্তু এই কোম্পানিকে দেখুন দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও কোম্পানির দুর্দান্ত। সিজার গ্লাসের মানে এভরিথিং, সেলস গ্রোথ, বিজনেস গ্রোথ, অপারেটিং প্রফিট মার্জিন, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানি লাগাতার বাড়াচ্ছে, এভরিথিং সুপার। কিন্তু এই কোম্পানির যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে তার ডেপ টু ইকুইটি রেশিও, মানে এই কোম্পানির ডেপটা খুব বেশি, প্রায় 4, ডেপ টু ইকুইটি রেশিও প্রায় 4-এর কাছাকাছি। কোম্পানি কিন্তু প্রচুর লেভারেজিং, প্রচুর লেভারেজ নিয়ে বিজনেস করছে আর কি, মার্কেট থেকে সমানের ঋণ, প্রচুর টাকা নিয়ে তাদেরকে বিজনেস করতে হচ্ছে। অবশ্য কারণও রয়েছে, কারণ কোম্পানি লাস্ট 1 বছরে প্রায় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেকটা বাড়িয়ে নিয়েছে। গ্লাসটেকের মধ্যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকুইজিশন করে, যার ফলে যে কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও কিন্তু অনেক হাই। এটা একটা কোম্পানির সব থেকে বড় রেড ফ্ল্যাগ বলতে পারেন, প্রায় 4-এর কাছাকাছি হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও। আর একটা কোম্পানির এই বিজনেসে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, গ্লাস হচ্ছে একটা কমোডিটিস, এখানে কিন্তু কোনো ব্র্যান্ড পাওয়ার খুব একটা নেই, মানে প্রাইসিং পাওয়ার কিন্তু সিরিয়াল গ্লাসের কাছে খুব একটা নেই, কেন এটা কোম্পানিকে এরা গ্লাসটাকে ভ্যালু অ্যাড করে বানিয়ে দিচ্ছে আর কি। এখানে কিন্তু কোম্পানির কাছে খুব একটা প্রাইসিং পাওয়ার নেই, মানে এটা একটা কমোডিটির মধ্যে হলো, বিজনেসটা একটা কমোডিটি বিজনেস আর কি। এদের বিজনেস ডিপেন্ড করবে যে র ম্যাটেরিয়ালসের দামের ওঠা নামা যত হবে, তত কিন্তু এদের প্রফিট মার্জিনটা ইম্প্যাক্ট হয়ে যাবে। র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেলে কি প্রফিট মার্জিনটা কমে যাবে, আবার র ম্যাটেরিয়ালসের দাম কমে গেলে প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। এদের গ্লাস আর র ম্যাটেরিয়ালস কি বেসিক্যালি সিলিকা, মানে সিলিকার দাম যত কমবে তত কিন্তু সিজার গ্লাস প্রফিটেবল হবে, আর সিলিকার দাম যত বাড়বে তত এদের র ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সিজার গ্লাসের ক্ষেত্রে। আর এদের বিজনেসটা কি বেশিরভাগই এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে দুবাইয়ের উপরে খুব ডিপেন্ড করে। 75% বিজনেস দুবাই থেকে আসছে, মানে দুবাই যদি কোনো প্রবলেম হয়ে যায়, জিও পলিটিক্যাল প্রবলেম, কোনো ইন্ডিয়ার সাথে কোনো রিলেশন খারাপ হয়ে গেল, কোনো সমস্যা হয়ে গেল, তাহলে কিন্তু এদের বিজনেসে একটা বড় ইম্প্যাক্ট করতে পারে। যদি এখনো পর্যন্ত সিজার গ্লাস মানে দুর্দান্ত, এক্সিকিউশন টপ নচ করছে এর। আর একটা যদি আপনি কনকলটা ভালো করে পড়েন, তাহলে দেখবেন সিজার গ্লাসে আরো একটা প্রবলেম হচ্ছে গাইডেন্স, মানে কোম্পানি এত হাই স্পিডে গ্রোথ করছে, আমি বুঝতে পারছি এত ছোট কোম্পানি,
সিজার গ্লাসের মার্কেট ক্যাপ কত দেখুন, সিজার গ্লাসের মার্কেট ক্যাপ মাত্র হচ্ছে এখন 1000 কোটি টাকা, কিছুদিন আগে তো 600 থেকে 700 কোটি টাকা ছিল, মোটামুটি এখন 1960 কোটি টাকা মার্কেট ক্যাপ। কিন্তু কোম্পানির গাইডেন্স কি দিয়েছে যে FY27 এরা 20 থেকে 25% গ্রোথ করবে, মানে কোম্পানি 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে। এবার কোম্পানি গাইডেন্স দিচ্ছে যে FY27 এরা 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। এই জিনিসটা কিন্তু আমার খুব একটা অ্যাট্রাকটিভ লাগেনি। তবে এখন Q4 এর কনকলটা আসে, যদি Q4 এর কনকল যদি ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়ায় তাহলে দেখবেন স্টক কিন্তু আরো স্পিডে বাড়তে থাকবে, কেননা কোম্পানি যে বিজনেস করে যাচ্ছে লাস্ট 4-5 কোয়ার্টার থেকে দুর্দান্ত গতিতে হাই স্পিডে গ্রোথ করে যাচ্ছে। তাহলে এদের বিজনেস দুটো রেড ফ্ল্যাগ আছে। কোম্পানির গাইডেন্স খুব নর্মাল গাইডেন্স দিচ্ছে, এত একটা ছোট কোম্পানি মাত্র 20 থেকে 25% সেলস গ্রোথের গাইডেন্স FY27, এটা একটা রেড ফ্ল্যাগ বলতে পারেন। আর একটা রেড ফ্ল্যাগ কি, ডেট টু ইকুইটি রেশিও প্রায় 4-এর কাছাকাছি। যদিও ডেট টু ইকুইটি হাই হওয়ার কারণ বেশিরভাগ স্মল ক্যাপ কোম্পানির ডেট টু ইকুইটি হাই থাকে, এদেরটা বেশি হয়ে গেছে আর কি, কারণ এরা প্রচুর টাকা মার্কেট থেকে তুলে নিয়েছে এদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। এরা অলরেডি প্রচুর এক্সপ্যান্ডও করে নিয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেকটা বাড়িয়ে নিয়েছে, গ্লাস টেকের মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকোয়ারও করেছে। কিন্তু এদের বিজনেস সবথেকে ভালো দিক কি হচ্ছে, এদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন সমানে বেড়ে যাচ্ছে, মানে এরা প্রিমিয়াম প্রোডাক্ট বেশি বানাচ্ছে আর প্রিমিয়াম প্রোডাক্টের ডিমান্ড এদের বেড়ে যাচ্ছে। আর একটা কি, আর একটা ভালো জিনিস দেখুন, সিজার গ্লাসে প্রথম হলো মনে হয় সেটা যে ক্যাশ ফ্লো, যে অপারেটিং ক্যাশ ফ্লো যদি দেখেন সিজার গ্লাসের এই প্রথম এদের দেখুন, লাস্ট যদি 2023, 2024, 2025, এই 2026 সালে কিন্তু এদের অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ 51 crore, এদের কিন্তু এখন অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ হয়েছে। তাহলে বুঝতে পারছো সিজার গ্লাসের বিজনেস দুর্দান্ত গতিতে এগোচ্ছে, প্রিমিয়াম প্রোডাক্ট। খালি আমাদের এদেরকে ফলো করতে হবে, এদের ডেট টু ইকুইটি রেশিওটা দেখতে হবে, আর এদের যে সিলিকার প্রাইস, এদের যে র ম্যাটেরিয়াল কস্ট সেটা কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু সিজার গ্লাসের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। আর কোম্পানি কিন্তু মানে সুপার বিজনেস করছে, কোম্পানির গাইডেন্স আছে মাত্র FY27 এরা 20 থেকে 25% গ্রোথ করবে। আমি যাচ্ছি Q4 এর কনকল এসে হয়তো কোম্পানি আরো গাইডেন্স বাড়াবে। এবার যদি কোম্পানি গাইডেন্স না বাড়ায়, যদি FY27 এ কোম্পানি 25% করে সেলস গ্রোথ করে, তাহলে সিজার গ্লাসের ডিলটা কেরকম হচ্ছে দেখুন একবার। মোটামুটি ধরুন FY26 এ সিজার গ্লাসের টোটাল আপনার সেল কত থেকে দাঁড়ালো, মোটামুটি 400 কোটি টাকা, 396 কোটি। যদি 25% গ্রোথ করে আমি ধরে অ্যাজুম করি, তাহলে মোটামুটি FY27 এ যে টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 500 কোটি টাকা। আর এদের এখন প্যাট মার্জিন কত, এদের এখন মোটামুটি প্যাট মার্জিন দাঁড়াচ্ছে 7% এর মতো। যদি FY27 এ 500 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে 35 থেকে 40 কোটি, মানে 35 থেকে 40 কোটি টাকা FY27 এর প্যাট হতে পারে। কোম্পানি যখন গাইডেন্স হয়, যদি কোম্পানি গাইডেন্স না বাড়ায়, যদি FY27 এ 35 কোটি টাকা প্যাটও করে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত, কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 961 কোটি টাকা। তাহলে FY27 এর ফরওয়ার্ড পি কত হচ্ছে, 961 ডিভাইডেড বাই 35, মানে মোটামুটি ধরুন 28, 27 এই রেঞ্জের একটা ফরওয়ার্ডিং পি এসছে। তাহলে একটা মোটামুটি ডিলটা কিন্তু যথেষ্ট লুক্রেটিভ ডিল আর কি। 30 থেকে 35%, 30 থেকে 35 পিতে আপনি একটা পাচ্ছেন কি হাই গ্রোথ ইঞ্জিন। এই কোম্পানিটা খুব ভালো করে ট্র্যাক করুন। যদি Q4 এর কনকল এসে ম্যানেজমেন্ট গাইডেন্স আরো বাড়িয়ে দেয় না, তাহলে দেখবেন মার্কেটে স্টকটাকে আরো রিওয়ার্ড করবে। তাহলে সিজার গ্লাসের মধ্যে কিন্তু একটা হিউজ গ্রোথের স্কোপ রয়েছে। ছোট কোম্পানি, কোম্পানির বিজনেস এক্সিকিউশন দুর্দান্ত করেছে, বিজনেস মডেলটা খুব ভালো, সুতরাং কোম্পানিটাকে ভালো করে ট্র্যাক করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। থ্যাংক ইউ।